আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশের পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্টের খ, গ এবং ঘ এই তিনটি অ্যাক্টিভিটি বা কাজ নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমাদেরকে খ নম্বরে যেটা বলেছে, গত ক্লাসে আমরা কিন্তু উপরের যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। নিচের ঘরে দেওয়া তথ্যগুলো পড়ি এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের করণীয় কী তা ডান পাশের খালি ঘরে লিখি। তো এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখি যে এখানে কি বলা হয়েছে। তো এখানে প্রথমেই আমাদেরকে বলা হয়েছে যে বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার, এসি কম ব্যবহার, অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। বিদ্যুৎ সাশ্রয় করলে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি ব্যবহার কম হয়। এক্ষেত্রে আমাদের করণীয় কী? তো এখানে আমাদের বিদ্যুৎ উৎপাদনের ফলে যে কয়লা জ্বালানো হয় তার ফলে যে পরিবেশের ক্ষতি হয় সেটা সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে, এবং বিদ্যুৎ ব্যবহার না করলে কি হয়, জ্বালানি কম হয় এবং পরিবেশের যেটা ভারসাম্য রক্ষা হয়। তো এক্ষেত্রে আমাদের করণীয় কী আমাদেরকে এখানে লিখতে হবে। তো বলো তো দেখি এক্ষেত্রে আমাদের করণীয় কী। তো আমরা দেখি এখন এক্ষেত্রে আমাদের করণীয় কী। আমাদের করণীয় হিসেবে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি: বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি, এলইডি বাল্ব, ইনভার্টার, ফ্যান ব্যবহার করা, প্রয়োজন না হলে লাইট, ফ্যান, টিভি ইত্যাদি বন্ধ রাখা, দিনের বেলায় প্রাকৃতিক আলো ও বাতাস ব্যবহার করা, এসি কম ব্যবহার করা এবং সঠিক তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস রাখা, সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহী হওয়া, বিদ্যুৎ অপচয় সম্পর্কে পরিবার ও অন্যদের সচেতনতা করা। তো এখানে আমাদের করণীয় হিসেবে আমরা এগুলো লিখতে হবে। এগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে পরিবেশের যে জলবায়ু পরিবর্তন সেটা কিন্তু অনেকটাই হ্রাস পাবে। এরপর আমাদেরকে পরবর্তীতে আরও একটি কিন্তু আমাদেরকে বলেছে, দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি যেমন ডিজেল, পেট্রোল, অকটেল গ্যাস অধিক মাত্রায় ব্যবহার করায় বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, জলবায়ুর পরিবর্তন ঘটায়। আমাদের করণীয় কী? যে এই দেখো এখানে জীবাশ্ম জ্বালানি বা ডিজেল, পেট্রোল, অকটেল এগুলোর যে গ্যাস আমরা ব্যবহার করি এগুলোর ফলে কি হয়, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় এবং জলবায়ু পরিবর্তন ঘটায়। তো এক্ষেত্রে আমাদের করণীয় হিসেবে আমরা কি লিখতে পারি? দেখো এক্ষেত্রে আমাদের যদি আমরা যেটা করব সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, ডিজেল, পেট্রোল, অকটেল ইত্যাদি এই সমস্ত গ্যাসের আমরা ব্যবহার কমাবো। গণপরিবহন, সাইকেল ও হাঁটা ব্যবহার বাড়ানো, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা, সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো। এই সমস্ত কাজগুলো আমরা করতে পারি কেন? এই আমাদের জলবায়ু পরিবর্তন রোধের জন্য এক্ষেত্রে আমাদের করণীয়। এখন আমরা পরবর্তী দেখি কি বলা হয়েছে। তো এরপর আমাদের বলা হয়েছে, প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার পরিবেশকে দূষিত করে এবং জলবায়ুকে পরিবর্তন করে। আবার পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার পরিবেশ ও জলবায়ুকে ঠিক রাখে। আমাদের করণীয় কী? তাহলে আমরা এখানে দেখো কি লিখতে পারি, এখানে কিন্তু এটার উত্তরই দিয়ে দিয়েছে যে প্লাস্টিক এবং পলিথিন জাতীয় দ্রব্য কী করে, পরিবেশকে দূষিত করে। তাহলে আমাদের করণীয় হচ্ছে যে প্লাস্টিক এবং পলিথিন জাতীয় দ্রব্যগুলোর ব্যবহার কমানো, এগুলোর কুফল সম্পর্কে মানুষকে জানানো এবং পরিবেশ বান্ধব যে সমস্ত পণ্যগুলো রয়েছে যেমন পাটের ব্যাগ বা এ জাতীয় যে পণ্যগুলো রয়েছে এগুলোর ব্যবহার আমরা বাড়াবো। তার ফলে কি হবে, জলবায়ু ঠিক থাকবে। তো এভাবেই আমরা এই ছকে এটা লিখে দেব। এখন আমরা দেখি পরবর্তীতে আরও কি বলা হয়েছে। স্রোত, বাতাস, সূর্যের আলো এবং বজ্র থেকে প্রাপ্ত বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির বড় উৎস। এই শক্তি পুনরায় ব্যবহার করা যায় এবং তা পরিবেশ বান্ধব, জলবায়ুর স্বাভাবিকতা রক্ষা করে। আমাদের করণীয় কী? তো এখানে তোমরা নবায়নযোগ্য শক্তি বলতে কী বোঝায় বলো তো? যে সমস্ত শক্তি বা যে সমস্ত উৎসগুলো, সম্পদগুলো ফিরে আসে, শেষ হয় না, যেমন বাতাস, এগুলো কি শেষ হয়? সৌরবিদ্যুৎ, সৌরশক্তি এটা কিন্তু শেষ হয় না। আবার দেখো বিদ্যুৎ, এটা কিন্তু শেষ হয়ে যাবে, তো এটা কিন্তু নবায়নযোগ্য সম্পদ নয়। তো আমাদেরকে এই নবায়নযোগ্য সম্পদগুলোর ব্যবহার বাড়াতে হবে। এক্ষেত্রে আমাদের করণীয় কী সেটা আমরা এখানে লিখব। তো এক্ষেত্রে আমাদের যেটা করণীয় আমরা যেটা লিখতে পারি, এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, সূর্য ও বায়ু শক্তির যথাযথ ব্যবহার করা, 3 বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা এবং 4 হচ্ছে বন উজাড় বন্ধ করে বেশি করে গাছ লাগানো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো। এখানে বায়োগ্যাস প্লান্ট বলতে বোঝানো হয় যে বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক উৎসগুলো রয়েছে যেমন গরুর গোবর, পাতা, খড় এগুলো ব্যবহার করে এক ধরনের গ্যাস তৈরি করা হয় যেটা কিন্তু জ্বালানির কাজে ব্যবহৃত হয়, যেটা কিন্তু পরিবেশ বান্ধব, সেটার কথাই এখানে বলা হয়েছে।
তো এরপর পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে বনভূমি ধ্বংস কম বনায়ন হলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ে, বায়ুর তাপমাত্রাও বাড়ে। আমাদের করণীয় কি? তো এক্ষেত্রে আমাদের একটাই করণীয়, সেটা হচ্ছে বেশি বেশি করে আমাদের গাছপালা লাগাতে হবে এবং বৃক্ষ নিধন কমাতে হবে। তো এভাবেই কিন্তু আমরা যে এই কাজটি রয়েছে খ নম্বর, এটা আমরা করব। তো খ নম্বর কাজটি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এরপর গ নম্বরে আমরা দেখি নিচের বিবৃতিগুলো পড়ি এবং কোনগুলোর সাথে আমি একমত তা টিক চিহ্ন দেই, যে বিবৃতিগুলোর সাথে একমত নেই তা কারণ সহ লিখি। প্রথম বিবৃতি দেখো কি, এখানে বিবৃতি দিয়েছে যেগুলোর সাথে আমরা একমত বা যেগুলো আমাদের মনে হবে যে এগুলো ঠিক, সেটাতে আমরা টিক চিহ্ন দেব এবং যেটা মনে হবে যে আমাদের ঠিক নয় সেটা আমরা ক্রস চিহ্ন দিয়ে সেটার কারণ দিব। তো দেখো জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে। তো এটা বলো কি হবে? এটা অবশ্যই টিক চিহ্ন হবে, কারণ জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে। আমরা উপরে যে পড়াগুলো রয়েছে সেগুলো থেকেই আমরা জানলাম। এরপর বনাঞ্চল ধ্বংস ও অপরিকল্পিত নগরায়ন পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তো বনাঞ্চল ধ্বংস এবং অপরিকল্পিত নগরায়ন কিন্তু আমাদের পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখে না, বরং আমাদের পরিবেশের ক্ষতি করে। তো আমরা এটা তো ঠিক চিহ্ন দেবই না, বরং এখানে আমরা একমত নই। এর কারণটা দিব যে বনাঞ্চল ধ্বংস এবং অপরিকল্পিত নগরায়ন পরিবেশ ধ্বংসে উল্লেখযোগ্য অবদান রাখে বা পরিবেশ নষ্ট করতে, পরিবেশের ভারসাম্য আমরা লিখব যে পরিবেশের ভারসাম্য নষ্ট করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, এজন্য একমত নই। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার পরিবেশ বান্ধব, এটাতে আমরা টিক চিহ্ন দেব, কারণ নবায়নযোগ্য জ্বালানি এগুলো ব্যবহার করলে আমাদের পরিবেশ ভালো থাকবে। এরপর দেখো মোটর গাড়ি ব্যবহার না করে যথাসম্ভব হলে হাঁটা এবং সাইকেল চালানো অভ্যাস করতে হয়, এটাতে আমরা টিক চিহ্ন দেবো, কারণ মোটর গাড়ি চালালে সেখান থেকে যে গ্যাসগুলো নির্গত হয় সেটা আমাদের পরিবেশের জন্য কি ক্ষতিকারক। এবং আমরা যদি মোটর গাড়ি ব্যবহার কমিয়ে আমরা যদি একটু হাঁটি বা সাইকেল চালাই, এটা আমাদের শরীরের জন্য ভালো হবে, পরিবেশের জন্য ভালো হবে। তো এটা আমরা কি দেব? টিক চিহ্ন দেব। জ্বালানির জন্য কাঠ ও কয়লার ব্যবহার বৃদ্ধি করতে হবে, এটা তো অবশ্যই টিক চিহ্ন হবে না, কারণ কেমন বলো তো, কাঠের ব্যবহার এবং জ্বালানির ব্যবহার যদি বাড়ানো হয় তাহলে কী হবে? পরিবেশে গ্যাসের পরিমাণ বেড়ে যাবে, ক্ষতিকারক গ্যাসগুলো বেড়ে যাবে এবং আমাদের কি হবে? আমাদের পরিবেশের যে জলবায়ু পরিবর্তন সেটাতে ভূমিকা রাখবে, এটাতে আমরা এখানে লিখে দেব। এরপর আমরা দেখি পরবর্তীতে বিবৃতিটা কি। পাহাড় কাটা, ফসলি জমির মাটি কাটা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, এটাতে আমরা টিক চিহ্ন দেব। এই পাহাড় কাটা, ফসলি জমির কাটার ফলে কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে, এজন্য আমাদের এখানে টিক চিহ্ন দিতে হবে। এটা বন্ধ করতে হবে, এজন্য আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। জলাধার সংরক্ষণ না করে পুকুর, খাল, বিল, নদী, নালা, হাওর ইত্যাদি ভরাট করে কোনো কাজ করতে হবে। তো এটা অবশ্যই আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে না, কারণ আমাদের জলাধার সংরক্ষণ আমাদেরকে করতে হবে, কারণ না হলে আমাদের কিন্তু বন্যায় আমাদের পড়তে হবে। অল্প বৃষ্টি হলেই আমরা বন্যায় তলিয়ে যাব, এটা আমরা এখানে লিখব। প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য পচে না ও নষ্ট হয় না বলে বেশি ব্যবহার করা উচিত। তো এটা কি হবে বলো তো? টিক চিহ্ন হবে না? এটা টিক চিহ্ন হবে না, কারণ প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য, এখানে আমরা এটা লিখব, প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য পচে না। না পচানোর ফলে এটা মাটির সঙ্গে মিশে গিয়ে মাটি দূষিত করে এবং যার ফলে কি পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এভাবেই আমরা এই গ নম্বর যে কাজটি রয়েছে সেটা করব। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। এখন আমরা ঘ নম্বরে যে কাজটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। নিজ এলাকার জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয় লিখি। নিজ এলাকায় জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয় আমরা এখন দেখব। তো আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে, দেখো এভাবে আমরা লিখতে পারি যে জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয় বেশি বেশি করে গাছ লাগানো, বন সংরক্ষণ করা, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমানো, পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা, যানবাহনের ধোঁয়া ও শব্দ দূষণ কমানো, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা, বিদ্যুৎ, পানি ও জ্বালানি অপচয় রোধ করা, পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা। তো এভাবেই কিন্তু আমরা এই যে ঘ নম্বরের কাজটি রয়েছে সেটা আমরা লিখতে হবে। উপরে কিন্তু আমরা এগুলো সম্পর্কে জেনেছি, এগুলোই জাস্ট এখানে এই ঘরের মধ্যে লিখে দেবো। তো এটা খুবই একটি সহজ একটি বিষয়, আশা করি তোমরা সবাই পারবে। তো এখন আমরা দেখব এখানে যে অনুশীলনীগুলো রয়েছে এই অনুশীলনীর উত্তরগুলো নিয়ে আমরা কিন্তু পরবর্তী ক্লাসে আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ক্লাসটি সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট বক্সে আশা করছি।